আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। পরকালে এই 7 বস্তু আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। পরকালীন জীবনে বিশ্বাস ঈমানের অংশ। মুমিন ব্যক্তি মৃত্যু পরবর্তী জীবনের পুনরুত্থান ও বিচার, শাস্তি ও পুরস্কার, জান্নাত ও জাহান্নামে বিশ্বাসী। পবিত্র কোরআনে মানব জাতিকে বারবার পরকালের কথা স্মরণ করিয়ে দেয়া হয়েছে। ইরশাদ হয়েছে, যখন সিংহায় ফুঁক দেয়া হবে তখন তারা কবর থেকে ছুটে আসবে তাদের প্রতিপালকের দিকে। এটা হবে এক ভয়াবহ শব্দ। তখনই তাদের সবাইকে উপস্থিত করা হবে আমার সামনে, আর কারো প্রতি কোনো অবিচার করা হবে না, এবং তোমরা যা করতে কেবল তারই প্রতিফল দেওয়া হবে। সূরা ইয়াসিন আয়াত নম্বর 51, 53, 54। পরকালে মানুষ কাজের পরিণতি ভোগ করবে এবং কর্মফল হিসেবে কিছু বিষয় মানুষের পক্ষে বা বিপক্ষে সাক্ষ্য দেবে। পরকালে মানুষের বিপক্ষে সাক্ষ্য দেবে এমন 7টি বিষয়ে এই ভিডিওতে আলোচনা করা হলো। নম্বর 1, কবর। পরকালীন জীবনের প্রথম ধাপ হলো কবর। কবর থেকেই শুরু হবে ব্যক্তির ভালো ও মন্দ কাজের পরিণতি ভোগ করা। জান্নাতীরা সেখানে শান্তিতে থাকবে আর জাহান্নামীরা শাস্তি ভোগ করবে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, তারা বলবে, হায় আমাদের দুর্ভোগ, কে আমাদেরকে আমাদের নিদ্রাস্থল থেকে ওঠালো। দয়াময় আল্লাহ তো এরই প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং রাসূলরা সত্যই বলেছিলেন। সূরা ইয়াসিন আয়াত নম্বর 52। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। তখন তিনি বললেন, ওই দুজনকে শাস্তি দেওয়া হচ্ছে, আর কোনো কঠিন কাজের কারণে তাদের শাস্তি দেওয়া হচ্ছে না। অতঃপর তিনি বললেন, হ্যাঁ, তাদের একজন পরনিন্দা করে বেড়াতো, অন্যজন তার প্রস্রাবের ব্যাপারে সতর্কতা অবলম্বন করত না। সহিহ বুখারী হাদিস নম্বর 1378। নম্বর 2, পুনরুত্থান দিবস। কিয়ামত বা পুনরুত্থান দিবস সবার জন্য সমান হবে না। সেদিন কারো চেহারা হবে দীপ্তিময় আর কারো চেহারা হবে কালো। মহান আল্লাহ বলেন, সেদিন কোনো কোনো মুখ উজ্জ্বল হবে আর কোনো কোনো মুখ হবে কালো। বস্তুত যাদের মুখ কালো হবে তাদের বলা হবে, তোমরা কি ঈমান আনার পর কাফের হয়ে গিয়েছিলে? এবার সে কুফুরির বিনিময়ে আযাবের আস্বাদ গ্রহণ করো। সূরা আলে ইমরান আয়াত নম্বর 106। নম্বর 3, দাড়িপাল্লা। মানুষের আমলের হিসাব নিতে পরকালে দাড়িপাল্লা স্থাপন করা হবে। ওজনে যার পাল্লা ভারী হবে সে মুক্তি পাবে, এবং যার পাল্লা হালকা হবে সে ব্যক্তি শাস্তির মুখোমুখি হবে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, তখন যার পাল্লা ভারী হবে সে লাভ করবে সন্তোষজনক জীবন, কিন্তু যার পাল্লা হালকা হবে তার স্থান হবে হাবিয়া জাহান্নাম। সূরা কারিয়া আয়াত নম্বর 6 থেকে 9। প্রকৃত অর্থে মানুষ আল্লাহর অনুগ্রহ ছাড়া শুধু আমলের হিসাব দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরকালের হিসাব সম্পর্কে বলেন, তা অর্থাৎ হিসাব গ্রহণ কেবল হিসাব প্রকাশ করার জন্য, কিন্তু যার হিসাব পুঙ্খানুপুঙ্খানুরূপে নেওয়া হবে সে ধ্বংসপ্রাপ্ত হবে। সহিহ বুখারী হাদিস নম্বর 103। নম্বর 4, আসমান ও জমিন। মানুষের কাজের সাক্ষী আসমান ও জমিন। কিয়ামত দিবসে মানুষের কর্মফল অনুযায়ী তার পক্ষে বা বিপক্ষে সাক্ষ্য দেবে আসমান ও জমিন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করলেন, সেদিন পৃথিবী তার বৃত্তান্ত বর্ণনা করবে। সূরা জিলজাল আয়াত নম্বর 4। এবং বলেন, তোমরা কি জানো পৃথিবীর বৃত্তান্ত কি? সাহাবীরা উত্তর দিলেন, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার বৃত্তান্ত হলো ভূপৃষ্ঠের উপর প্রত্যেক নরনারী যা করে, ভূপৃষ্ঠ সেদিন বলবে সে অমুক দিন এটা এটা করেছে। সুনানে তিরমিজি। নম্বর 5, অঙ্গ প্রত্যঙ্গ। পরকালে ব্যক্তির অঙ্গ প্রত্যঙ্গ ব্যক্তির ভালো মন্দ কাজের বিবরণ দেবে। ইরশাদ হয়েছে, আমি আজ তাদের মুখ মোহর করে দেব, তাদের হাত কথা বলবে আমার সঙ্গে, এবং তাদের পা সাক্ষ্য দেবে তাদের কৃতকর্মের। সূরা ইয়াসিন আয়াত নম্বর 65। অন্য আয়াত ইরশাদ হয়েছে, পরিশেষে যখন তারা জাহান্নামের সন্নিকটে পৌঁছাবে তখন তাদের কান
চোখ ও ত্বক তাদের কৃতকর্ম সম্পর্কে সাক্ষ্য দেবে তাদের বিরুদ্ধে। সূরা হামিম সাজদা আয়াত নম্বর 20। নম্বর 6, ফেরেশতা। পরকালে মানুষের পক্ষে বা বিপক্ষে সাক্ষ্য দেবেন ফেরেশতারা। মহান আল্লাহ বলেন, নিশ্চয়ই আছে তোমাদের জন্য তত্ত্বাবধায়কগণ, সম্মানিত লিপিকার বৃন্দ। সূরা ইনফিতার আয়াত নম্বর 10-11। অন্য আয়াতে ইরশাদ হয়েছে, সেদিন প্রত্যেক ব্যক্তি উপস্থিত হবে, তার সঙ্গে থাকবে চালক ও সাক্ষী। সূরা কাফ আয়াত নম্বর 21। আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন, চালক দ্বারা উদ্দেশ্য হলো যে ফেরেশতা তার আমল লিপিবদ্ধ করত সেসব ফেরেশতারা। তাফসীরে ইবনে কাসির। নম্বর 7, নিজের বিরুদ্ধে সাক্ষ্য। পরকালে বিচারের মুখোমুখি হওয়ার পর মানুষ ও জিন নিজের বিরুদ্ধে সাক্ষ্য দেবে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, আমি তাদের বলবো, হে জিন ও মানব সম্প্রদায়, তোমাদের মধ্য থেকে কি রাসূলরা তোমাদের কাছে আসেনি? তারা আমার নিদর্শন তোমাদের কাছে বিবৃত করত এবং তোমাদেরকে এই দিনের মুখোমুখি হওয়ার ব্যাপারে সতর্ক করত। তারা বলবে, আমরা আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিলাম। বস্তুত পার্থিব জীবন তাদের প্রতারিত করেছিল, আর তারা নিজেদের বিরুদ্ধে এ সাক্ষ্য দেবে তারা অবিশ্বাসী ছিল। সূরা আনআম আয়াত নম্বর 130। আল্লাহ পাক রব্বুল আলামিন পরকালে আমাদের বিরুদ্ধে সাক্ষ্য হয়ে দাঁড়ায় এমন সব কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান, তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।